গাছগুলো সব হলুদ ফুল ফুটেছে, আর এইটা মনে হচ্ছে কাঁচা হলুদ হবে। কুঁড়ি দেখে মনে হচ্ছে বল এটা কাঁচা হলুদ হবে, আর এগুলো সব হলুদ, পাকা হলুদ হয়েছে। একটা একটা কত বড় বড় হয়েছে, আবার একটা গাছে একটাই হয়েছে তো কত বড়। এই গাছটা 3টে ফুল হয়েছে। গাছে ফুল ফুললে কি সুন্দর দেখতে লাগে। বাগান ভরা সবজি, আর টমেটো গাছগুলো কত বড় বড় হয়েছে, কত দূর পর্যন্ত চলে গেছিলাম পিঁপে গাছের হাফ মাজা পর্যন্ত। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবনের রান্নাঘরে আরও একটা নতুন পর্বে অনেক স্বাগত জানাই। তো বাগানে চলে এসেছি, সাথে একটা ঝুড়ি নিয়ে এসেছি। বাগান থেকে আজকের অনেক সবজি তুলবো, শাক তুলবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন, দেখতে থাকবেন। আগের পর্বে দেখেছিলেন বড় একটা রূপচাঁদ মাছ কিনে এনেছিল আকাশের বাবা, সেইটা থেকে 3 পিস রান্না করেছিলাম, আর বাদ বাকিগুলো আছে, সেইগুলো দিয়েই আজকে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন রেসিপি শেয়ার করতে আসলাম। তো চলুন, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন, দেখতে থাকবেন সম্পূর্ণ পর্ব। তো চলুন বাগান থেকে প্রথমে সবজি তুলে নিই। আর এই টমেটো গাছটা দেখুন বন্ধুরা, পিঁপে গাছের হাফ মারা ছাড়িয়ে গেছে। দেখুন পিঁপে হয়েছে ওই, আর টমেটো গাছটা এই পর্যন্ত গিয়েছে। এই টমেটো গাছগুলো নাবিতে লাগানো হয়েছিল, তো এখন সবে সবে ফুল এসছে, একটা দুটো ফলও হয়েছে। এগুলো নাবিতে, আর ওইগুলো অনেক আগে লাগানো ছিল, ওই জন্য গাছ ভরা সব ফল। আগাম লাগানো, পিছুই লাগানো, তো সব সময় বাড়িতে সবজি যেন থাকে এইরকম প্ল্যান করে আর লাগানো হয়েছিল আগা পিছু করে। আর এই পিঁপে গাছটা দেখুন কত পিঁপে হয়েছে, দেখুন একসাথে পিঁপেগুলো পাড়ার মতো হবে, একসাথে হয়েছে, একসঙ্গে পাড়তে হবে। এইটা অনেক আগে পড়েছিল। তো এটা এই পিঁপেটা দেখুন কীরকম অন্যরকম, লম্বা লম্বা মতো, খুব মোটা হয় না, ওই রকম সরু সরু লম্বা লম্বা পিঁপে। আর গাছে এখন তো বন্ধুরা ব্যাপক বেগুন এসে, এই গাছটায় দেখুন শুধু 5টা 6টা বেগুন আছে নেওয়ার মতো, সব তুলে খাওয়া যাবে এরকম বড় বড় সব। দেখুন এই যে এপাশে মানে একটা গাছে 4-5টা করে বেগুন এখন হয়েছে। আর এই কালো বেগুনগুলো এরকম বেশ সুন্দর বড় হয়েছে। তাই কালো বেগুনগুলো এখন তুলবো না, একদিন তুলে চপ চপ তৈরি করব, ওই জন্য এখন তুলছি না, আরও একটু বড় হোক। এদিকটা তো গাছগুলোতে সব কালো বেগুন। তো কী কী সবজি তুলবো, ওই মাছের যে ডিমগুলো ছিল, মাছের ডিমগুলো দিয়ে শাক করব। আর একটা কি করা যায়, রূপচাঁদ মাছ আছে যেহেতু, বড় বড় রূপচাঁদ মাছ, তো ওই দিয়ে একটা সবজি করতে হবে। বাড়িতে সবজি থাকলে কোনটা দিয়ে কি খাবো, কোনটা দিয়ে কি রান্না করব বোঝাই যায় না। তো যাই হোক, চলুন আগে শাক তুলি। বেগুন বাগান থেকে বেরিয়ে গেলাম, শাক তুলবো। আগে শাকটা তুলে নিই। কালকে শাক বাগানে জল দেওয়া হয়েছিল, এই বাগানে মনে হয় ঢোকা যাবে না। আরও একটা পালং শাক বাগান আছে, তো ওইগুলো শীষ তৈরি করবো বলে রেখেছিলাম। এগুলো তুলে তুলে সব খেয়ে নিচ্ছি, ওগুলো শীষ হলে শীষ খাওয়া যাবে ভালো। পালং শাকের শীষ খেতে খুব ভালো লাগে। এই যে দেখুন পালং শাকের শীষ চলে এসছে, একেবারে উড়কে তুলে নিতে হবে। শীষওয়ালা পালং শাক খেতে খুব সুন্দর লাগে। যা পালং শাক তুলবো সবই উড়কে উড়কে তুলে নেব। আকাশের বাবা বলেছে এই বাগানটা পালং শাকগুলো উড়কে তুলে খালি করে দিতে। গাছে জল দেওয়া হয়েছিল, উড়কালে গাছের গোড়ায় অনেকটা করে মাটি উঠে আসে। দেখুন এতটা পালং শাক তুলেছি, আর লাগবে না। এবারে কাঁচা লঙ্কা তুলে নেবো, চলুন। এই কাঁচা লঙ্কা গাছগুলোতে কবে থেকে আমরা লঙ্কা খাচ্ছি, অনেক দিন দিয়েই আর লঙ্কা কিন্তু কিনে খাই না, এই গাছের লঙ্কাতেই আমাদের হয়ে যায়। গাছগুলোতে একটু স্প্রে করে দিতে হবে, যাতে করে আবার নতুন ফুল ফল আসে। গাছ বাগানে দেখুন কি সুন্দর কালি এসছে, এই কালিগুলোও একদিন তুলে রান্না করতে হবে। আর একটু বড় বড় হোক। বেশ অনেক কটা লঙ্কা তুলে নিয়েছি, এবারে চলুন বাড়ির দিকে যাই। কড়াই দেওয়ার সাথে সাথে পালং শাকে আর কিছুই থাকবে না। একটা পালং শাক দেখুন, এগুলো কিন্তু ঝাড়া পালং। এই পালং শাকের গোড়াগুলোও খেতে খুবই ভালো লাগে।
কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি। আর আজকের রান্না বান্না কি কি থাকছে দেখুন। পালং শাক দিয়ে থাকবে, মাছের ডিম, তেল, আর এই যে বড় মাছটা কালকের 3 পিস রান্না করেছিলাম সেই সম্পূর্ণ মাছটাই নিয়ে এসেছি। সাথে থাকবে ওলকপির বড়ি আর কাঁচা লঙ্কা দিয়ে একটু রান্না করব। দুর্দান্ত আজকের দুটো তরকারি। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ সম্পূর্ণ পর্বটা দেখতে থাকবেন। তো চলুন এখন উনুনটা জ্বালিয়ে নিই। এবছর আমি 3 রকম বড়ি দিয়েছিলাম। একটা দিয়েছিলাম ওলকপির, একটা দিয়েছিলাম কুমড়োর, আর একটা দিয়েছিলাম মানকচুর। তো আপনাদের সাথে একরকম বড়ি শেয়ার করেছিলাম, একরকম মানকচুর বড়িটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আর 2 রকম বড়ি আর দেখানো হয়নি, কারণ আমি তো জানুয়ারি থেকে ভিডিওটা চালু করেছি, ওই জন্য তার আগে আমার 2 রকম বড়ি দেওয়া হয়ে গেছিলো। আর মানকচুর বড়িটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবারে কড়া বসিয়ে দেব। লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ একটু সামান্য দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো। লবণ আর হলুদ খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দেবো গরম হওয়ার জন্য। সাদা তেল দিয়ে মাছটা ভাজবো। একটু বেশি পরিমাণে তেল দিলাম, যেহেতু বড় বড় মাছ। মাছের গায়ে খুব ভালোভাবে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিয়েছি। এবারে তেলটা একটু নেড়ে চেড়ে নেব। তেলটা নেড়ে চেড়ে নিয়েছি, এবারে মাছগুলো দিয়ে ভেজে নেব। বেশি তেলে প্রথমে মাথাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। রূপচাঁদ মাছের ভীষণ চর্বি হয়েছে, খুব ফাটছে তেলে দেওয়ার সাথে সাথে। মাছের মাথাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এবারে মাছের পিসগুলো দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো এবারে উল্টে নেব। এদিকে আমি আদা রসুনটা বেটে নিচ্ছি। শাকে দেবো একটু আদা বাটা করে নিলাম। শাকে একটু বেশি পরিমাণে রসুন দিলে খেতে খুব সুন্দর লাগে, ওই জন্য একটু পরিমাণে বেশি রসুন নিয়েছি। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। একটা একটা পিস দেখুন বন্ধুরা, একটা করে পিস খেলেই একদম তৃপ্তি। আর বাদ বাকিগুলো ভেজে নেব। লাস্টে মাছের পেটিগুলো দিয়েছি, এত ফাটছে গামলি চাপা দিয়ে রেখেছিলাম। গামলি চাপা দিয়ে দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব।
মাছ ভাজা তেলেই কিন্তু শাকটা করে নেব। শাকটা কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগবে খেতে। মাছ ভাজা তেলটা একটু অনেক পরিমাণে আছে, তো থাক, মাছের যে তেল বেরিয়েছিল তাতেই কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, পেঁয়াজ, রসুন একটু বেশি করে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই তেলে শাক ভাজলে যা স্বাদ লাগবে খেতে। এবারে আমি এখানে দিয়ে দেব ডিম, চর্বি, তেল এগুলো। বেশ সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। এবারে শাকগুলো দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নেব। আর বাদ বাকি শাকগুলো সব দিয়ে দিচ্ছি। এক কড়া শাক হয়েছে দেখুন বন্ধুরা। ঢাকা দিয়ে রাখলে কিন্তু পালং শাক আর একদমই থাকবে না, কমে একটুখানি হয়ে যাবে। জল দেবো না, ওভাবেই কিন্তু ঢাকা দিয়ে রাখবো। এবারে ওপর থেকে লবণ দিয়ে দেব, হলুদ, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি, এবার ঢাকাটা খুলে নেব। দেখতে দেখতে পালং শাক দেখুন বন্ধুরা কতটা কমে গেছে। আরও একটু নাড়াচাড়া পেলে অনেক কমে যাবে। এবার ডিমটা দিয়েছিলাম, গলা পেকে গেছে। শাকটা আমি এভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। শাকের যা জল বেরিয়েছে তাতে কিন্তু শাক রান্না হয়ে যাবে। আর একদম শাকের জলটা মেরে দেবো, শুকনো শুকনো করে দেবো, তাতে করে শাকটা খেতে খুবই ভালো লাগবে। এখন দেখুন বন্ধুরা শাকটা একদম আমি শুকনো শুকনো করে নিয়েছি। এবারে আমি এখানে একটু জিরে বাটা দিয়ে দেব। জিরে বাটাটা দিয়ে আমি আবার একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। জিরে বাটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবারে নাড়িয়ে নেব। কড়াটা আমি আবারও ধুয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। বড়ি ভাজতে একদমই টাইম লাগে না, কড়াই দিলাম আর নামিয়ে নিলাম। ওলকপির বড়ি। আবারও তেল দিয়ে দিচ্ছি। উনুনটা খুব জোরে জ্বলছে, কড়াই ধোঁয়া ভুলে গেছে। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি 2টো। দিয়ে দেবো একটু গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, তেজপাতা, সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো হলুদ, একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব। এদিকে মশলা কষতে দিয়েছি, এদিকে জিরেটা বেটে নেব। জিরেটা বেটে নিয়েছি,
দিয়ে দিচ্ছি কড়াইতে। মশলাটাও তেল ছেড়ে দিয়েছে, নেড়ে ছেড়ে এবারে আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবারে পরিমাণ মতো জল দিয়ে নেব। মাছ দিয়ে দেব। উপর থেকে দিয়ে দেব বড়ি। এই বড়িটা দিয়ে দিচ্ছি, দেখবেন অনেকটা ঝোল টেনে নেবে। উপর থেকে দিয়ে দেব কাঁচা লঙ্কা, ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। দিয়ে বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, এবার ঢাকাটা খুলে দেখে নেব। দেখছেন বন্ধুরা, বড়িটা দেখুন একদম ঝোল টেনে নিয়েছে আর বড়িগুলো বড় বড় হয়ে গেছে। আমার তো আর কোনো মশলাপাতি দেওয়ার নেই, ওপর থেকে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে লাগিয়ে নেব। একটু নেড়ে চেড়ে লাগিয়ে নিচ্ছি। রূপচাঁদ মাছের তেল পটকা, তাই তো? আর ডিম ডিম পালং শাক ভালো লাগে। ভালো লেগেছে। বাড়ির সবজির স্বাদটাই আলাদা। পালং শাক কোয়াশ লাগেনি তো আজকে। রূপচাঁদ মাছ ভেজেছি, রূপচাঁদ মাছের তো কি তেল বেরিয়েছে, আর তাতে তেল, তারপরে তোমার ওই পটকা, তেল পটকা, ডিম, সরি। খুব সুন্দর স্বাদ হয়েছে বলো। অসাধারণ লেগেছে, অসাধারণ। খুব সুন্দর লেগেছে। মানে সকলে এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দুর্দান্ত। আকাশের এখনো শাক দিয়ে খাওয়া হয়নি। বড়িগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। শীতকাল মানে তো বড়ি, শুধু বড়ি খাওয়া হবে। হ্যাঁ, কেমন লেগেছে? শুধু বড়ি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। খুব সুন্দর। মাছের পিসগুলোও খুব বড় বড় বলো। শাকের তরকারিটাও দুর্দান্ত হয়েছে, এটাও দুর্দান্ত হয়েছে। দুটো তরকারি খুব পছন্দের আর খুব সুন্দর হয়েছে রান্না। বড়ি দিয়ে মাছ অসাধারণ লেগেছে, দারুণ মাছ, অপূর্ব। শুধু মাছ খাচ্ছে আকাশ। তো বন্ধুরা, আজকের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।